আপনার অভিজ্ঞতা থেকে ইনভেস্টররা এমন কোন কমন মিস্টেক করে যেটা আমরা ইগনোর করতে পারি? এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন এবং এর উত্তর আমি একটা উদাহরণের মাধ্যমে দিতে চাই। একবার একটা বাচ্চা খুব আম পছন্দ করতো, সে প্রতিদিন তার বাবার কাছে আম চাইতো। তখন তার বাবা বলল, বাবা তুমি যদি তোমার এতই আম পছন্দ হয় তাহলে এক কাজ করো না, নিজের বাগানে একটা আম গাছ লাগিয়ে নাও। তখন বাচ্চাটা খুব উত্তেজিত হয়ে পড়লো এবং হ্যাঁ বাবা ঠিক বলেছো, আমি একটা আম গাছ লাগাতে চাই, তো কি করতে হবে আমাকে? তখন তার বাবা বললো, কিছুই না, একটা আমের বীজ মাটিতে নিয়ে এলো এবং তাকে বলা হলো যে এটা 3-4 দিন এর উপর পরিশ্রম করো, অর্থাৎ জল দাও, রোদ দাও, বাতাস দাও, দিয়ে একটা গাছ হয়ে যাবে। আর 5-6 বছরের মধ্যে দেখবে সেটা তোমাকে ফল দিতে শুরু করবে। তো বাচ্চাটা বললো ঠিক আছে, আমি পুরো পরিশ্রম করবো। সে গিয়ে আমের বীজ বপন করলো, নিয়মিত তাকে রোদ দিতে লাগলো, জল দিল, সার দিল, সবকিছু করতে লাগলো। বছর কেটে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1.5-2 বছর হতে চললো, কিন্তু সেই আমের কুঁড়ি আর বের হলো না, মাটির বাইরে একটা পাতাও এলো না। তো এর মধ্যে কি হয়েছে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে তার বাবার কাছে এলো, বলে বাবা আমার কোথায় ভুল বলো তো? তখন তাকে বাবা জিজ্ঞেস করলো, বাবা তুমি মনে করো তো যে তুমি সত্যি ওকে জল দিয়েছিলে? বলে হ্যাঁ বাবা আমি জল দিয়েছিলাম। তুমি তাকে ভালোভাবে রোদ পেতে দিয়েছিলে? হ্যাঁ বাবা আমি রোদ পেতে দিয়েছিলাম। তুমি কি মাঝে মাঝে সার দিয়েছিলে? মনে করো তো। হ্যাঁ বাবা আমি সার দিয়েছিলাম, আমার দিক থেকে কোনো কমতি ছিল না। তখন তার বাবা বললো, তাহলে হয়তো এমন হয়েছে যে আমের বীজটা তো ভেতর থেকে পচে গেছে। সে বলে না বাবা পচতেই পারে না। তো তার বাবা বলে কেন? কারণ আমি প্রতিদিন রাতে ওই আমের বীজটাকে মাটি থেকে বের করে চেক করতাম যে এটা পচে গেছে কিনা। বন্ধুরা আপনারা আমার এই কথার অর্থটা কিছু বুঝতে পারলেন? যেমন একটা বাচ্চার ধৈর্য ছিল না, ঠিক তেমনি একটা ইনভেস্টরে বড় রিটার্ন পাওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আমি আমার এই 17 বছরের স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথাই বলতে পারি, যে বা যারা প্রতিদিন এই মোবাইল খুলে অ্যাপ খুলে দেখে যে আমার পোর্টফোলিওটা কত বড় হয়েছে, সেই সব ইনভেস্টররাই সবার আগে মার্কেট থেকে কুইজ করে বেরিয়ে যায়। মার্কেট ওঠেও পড়েও, কিন্তু সেটা কয়েকদিন চলতে থাকে, কিন্তু সবার আগে সেই ইনভেস্টররাই ঘাবড়ে যায় এবং তারাই ইনভেস্টমেন্ট থেকে রিডিম করে যায়, কখনো বা রিটার্ন তৈরি করতে পারে না। তাই একটা কমন মিস্টেক আমরা এড়াতে পারি, তাহলে প্রতিদিন মোবাইল অ্যাপ চেক করবেন না, ধৈর্য ধরুন। যেমন একটা আম গাছ 8 থেকে 10 বছর পর একটা ভালো ফল দেয়, তেমনি একটা মিউচুয়াল ফান্ডও এমনি লং টার্মের জন্য ভালো একটা রিটার্ন দেয়, সুতরাং ভয় পাবেন না। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.